জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। এই অংশের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার। রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানান বিচিত্র ধরনের পাখি, হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা হয়ে সুন্দরবন ঘুরে দেখা যায়। তবে খুলনা ও বাগেরহাটের মোংলা হয়ে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকে। আমাদের এই ভ্রমণ গাইড সাজানো হয়েছে সেইভাবেই। শুরুতেই সুন্দরবন ভ্রমণের কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। সুন্দরবন বিশাল একটি অঞ্চল। বন বিভাগ থেকে সুন্দরবনের নির্দিষ্ট কয়েকটি জায়গা ভ্রমণের অনুমতি দেওয়া হয়। উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে করমজল, হারবাড়িয়া, কচিখালি, কটকা, জামতলা, হিরন পয়েন্ট ও দুবলার চর। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। খুলনা ও মোংলা থেকে সবচেয়ে কাছে করমজল ও হারবাড়িয়া বছরের যে কোনো সময় একদিনেই ঘুরে দেখা যায়। তবে সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে যেতেই হবে সুন্দরবনের গহীনে। সুন্দরবন গেলেই যে বাঘের দেখা পাবেন তা নয়। সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশ অংশে বাঘ আছে মাত্র ১১৪টি। তাই বলা যায় খুব বেশি ভাগ্যবান হলে দেখা পেতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগারের। কিন্তু একদম যে পশু পাখি দেখতে পাবেন না বিষয়টি তা নয়। বিভিন্ন প্রজাতির পাখি, কুমির, হরিণ, বানর সহ অসংখ্য বন্যপ্রাণীর দেখা পাবেন সুন্দরবন ভ্রমণে। আপনি চাইলেই কিন্তু একা বা ২-৩ জন গ্রুপ করে সুন্দরবনের গহীনে ঘুরতে যেতে পারবেন না। সুন্দরবনের ভেতরে ভ্রমণ করতে হলে অবশ্যই ফরেস্ট অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে ওলিয়ে ঘুরতে যেতে হবে। আর সবগুলো স্থান ঘুরে দেখতে লঞ্চ ও শিপ ছাড়া বিকল্প কিছু নেই। নিরাপত্তা, অনুমতি, খরচ আর জটিল প্রক্রিয়ার কারণে সুন্দরবন ভ্রমণের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হচ্ছে কোনো ট্যুর অপারেটরের সাথে যাওয়া। ট্রাভেল এজেন্সির সুন্দরবন ভ্রমণ প্যাকেজগুলো সাধারণত ২ রাত ৩ দিন অথবা ৩ রাত ৪ দিনের হয়ে থাকে। এই প্যাকেজের মধ্যেই শিপে ওঠার পর থেকে ট্যুর শেষ করে ঘাটে ফেরা পর্যন্ত থাকার ব্যবস্থা, ৩ বেলার খাবার, ২ বেলার হালকা নাস্তা, বন বিভাগের অনুমতি, নিরাপত্তারক্ষী ও গাইড সহ সকল যাবতীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। সুন্দরবন ভ্রমণ প্যাকেজের খরচ নির্ভর করে শীত ও খাবারের মান, কি কি ঘুরে দেখাবে ও কতদিনের ট্যুর তার উপর। মোটামুটি মানের শিপে ঘুরতে জনপ্রতি খরচ হবে ৬,০০০ থেকে ১৪,০০০ টাকা। আর বিলাসবহুল ট্যুরিস্ট ভেসেলে ভ্রমণ করতে চাইলে খরচ হবে জনপ্রতি ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। আপনারা যদি একসাথে ৩০ থেকে ৪০ জনের মতো হয়ে থাকেন সেক্ষেত্রে নিজেরাই একটা লঞ্চ বা শিপ ভাড়া করতে পারেন। এই ক্ষেত্রে খরচ নির্ভর করবে কোন ধরনের সার্ভিস আপনি পেতে চান তার উপর। সুন্দরবনের ভালো শিপ ও ট্রাভেল এজেন্সিগুলোর তালিকা এবং স্পেশাল ডিসকাউন্ট অফারগুলো জানতে পারবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন থেকে। প্যাকেজগুলো সাধারণত খুলনা অথবা মোংলা থেকে শুরু হয়, অর্থাৎ আপনাকে খুলনা অথবা মোংলা যেখান থেকে যাত্রা শুরু সেখানে নিজ দায়িত্বে আসতে হবে। তবে বর্তমানে কিছু ট্রাভেল এজেন্সি ঢাকা থেকে যাওয়া আসার সুবিধা সহ প্যাকেজ দিয়ে থাকে। সুন্দরবন ভ্রমণের ট্রাভেল এজেন্সি কিভাবে বাছাই করবেন, কোন শিপে গেলে ভালো হবে, প্যাকেজ বুকিং কিভাবে করবেন, খুলনা বা মোংলায় কিভাবে যাবেন তা নিয়ে আরও বিস্তারিত তথ্য থাকবে ভিডিওর শেষ অংশে। এইবার চলুন জেনে নেই সুন্দরবনের সবগুলো দর্শনীয় স্থানের বিস্তারিত। আমরা কিভাবে কোথায় ঘুরেছি, কি দেখেছি তার সবকিছু থাকছে এই অংশে। আর বোনাস হিসেবে থাকবে কম খরচে একদিনে সুন্দরবন ভ্রমণ নিয়ে কিছু কথা। আমাদের যাত্রাটা ছিল ঢাকা থেকে মোংলা হয়ে সুন্দরবন। 2 রাত 3 দিনের প্যাকেজে আমরা গিয়েছিলাম সুন্দরবন ঘুরে দেখতে। ঢাকা থেকে আসা যাওয়া, অ্যাটাচ বাথরুম সহ ডাবল বেড কেবিনের প্যাকেজের মূল্য ছিল 10,000 টাকা।
ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালে পৌঁছায় মোংলা বাস স্ট্যান্ডে। তার কাছেই মোংলা ফেরিঘাট থেকে ছোট নৌকায় করে নিয়ে যাওয়া হয় একটু দূরে নোঙর করে রাখা শিপে। সেখানে যার যার রুম বুঝিয়ে দেওয়া হয়। সকাল 11টায় আমাদের শিপ চলতে শুরু করে পশুর নদী হয়ে সুন্দরবনের উদ্দেশ্যে। মোংলা থেকে যাত্রা শুরু 30 মিনিট পরেই সুন্দরবনের গাছগাছালির সাথে দেখা, আর তখন থেকেই ভালো লাগাটা শুরু হলো। মোংলা ফেরিঘাট থেকে 6 কিলোমিটার দূরে করমজল হচ্ছে সবচেয়ে, যা প্রায় 20 কিলোমিটার দূরে। আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে হারবাড়িয়া। করমজল দেখা হবে ফিরে আসার দিনে। দুপুর 1টায় আমরা চলে আসি হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। সুন্দরবনের যে কোনো এলাকায় যাওয়ার জন্য শিপ গভীর পানিতে নোঙর করিয়ে ছোট ট্রলারে করে পাড়ে ভিড়তে হয়। তার আগে সে জায়গা সম্পর্কে ট্যুরিস্ট গাইড বলে দিবে কতক্ষণ থাকবেন, কি করা যাবে আর কি করা যাবে না। হারবাড়িয়া সুন্দরবনের অন্যতম একটি পর্যটন স্থান। এখানের মূল আকর্ষণ বনের ভেতর দিয়ে যাওয়ার কাঠের ট্রেন। পুরো ট্রেলটা ঘুরে আসতে 30 মিনিটের মতো সময় লাগে। এখানে একটি পদ্মপুকুর ও ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে পুরো হারবাড়িয়া দেখা যায়। পুকুরের এক পাশ দিয়ে যাত্রা শুরু করে ঘুরে আরেক পাশ দিয়ে বের হয়ে আসতে হয়। আশেপাশে যেদিকেই দৃষ্টি যাবে চোখ পড়বে ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল ও জঙ্গল জুড়ে গুলপাতা সহ নানান প্রজাতির গাছপালার। বনের ভেতরের কাঠের পুল দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কারোরই অ্যাডভেঞ্চার ও শিহরণ জেগে উঠবে। হারবাড়িয়া ঘুরে দেখা শেষে আবারও শিপে ফিরে আসি। শিপের খোলা ছাদের ডাইনিংয়ে বসে দুপুরের খাবার খাওয়া হলো। পুরো সুন্দরবন ভ্রমণেই থাকে সার্বক্ষণিক খাওয়া দাওয়ার ব্যবস্থা। 3 বেলা খাবারের সাথে 2 বেলার নাস্তা এবং যে কোনো সময়ে চা কফি খাওয়ার সুব্যবস্থা। প্রতিবেলার খাবারে থাকে ভিন্নতার ছোঁয়া। একদিন থাকে বারবিকিউ